মজাদার বিরিয়ানি, এই ফার্মের মুরগির বিরিয়ানিটা। সবার প্রথমে আমি একটু লবণ, সয়াবিন তেল দিয়ে এরপর এর ভিতরে আলু ভেজে নিলাম। এই আলুতে আমি কিছুই দিই নাই, শুধু কেটে ধুয়ে রাখা আলু একটু তেলে লবণ দিয়ে এরপর ভেজে সুন্দর করে দুই সাইড চারিপাশ আলু চারপাশ সমানভাবে ভেজে এরপর আমি উঠিয়ে নেব। এই আলুটা বিরিয়ানিতে দিলে বিরিয়ানি খেতে অনেক টেস্টি হয়। আপনারা যদি বিরিয়ানিতে আলু দিয়ে খেতে চান তাহলে কিন্তু আলুটাকে সুন্দর করে তেলে ভেজে নিয়ে তারপর রান্না করতে হবে। কাঁচা আলু যদি দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং বেশি দিন প্রিজার্ভ করা যায় না। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি সবটা আলু তুলে নিলাম। এরপর এই আলুর বেঁচে যাওয়া তেলটাই আমি এটা দিয়ে আমি এখন বিরিয়ানিটা মাংসটা রান্না করব। তা আমি অন্য একটা বড় কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এখানে যেহেতু 2টা মুরগি আছে এর জন্য এখানে পেঁয়াজ হবে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ। অনেক পেঁয়াজ দিতে হবে, কারণ বিরিয়ানির টেস্টটা নিয়ে আসবেই হলো পেঁয়াজ এবং রসুন বাটা, আর বাটা রসুনও অনেকখানি দিতে হবে। আমি এখন পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নিব, আর গরম মশলা দিব, দারুচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা এই পেঁয়াজ ভাজার সাথেই দিয়ে দেব একসাথে, দিয়ে পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিব। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি, আর রসুন বাটা লাগবে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো। গরম মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজের সাথে ভেজে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এরপর বাটা রসুন দিয়ে দিব। রসুন বাটা এবং পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজা হবে। যখন একদম ভাজতে ভাজতে এটার কালার বাদামি হয়ে আসবে, ঠিক সেই সময়ই এই ভাজা পেঁয়াজ রসুনের সাথে একটু জিরা বাটা দিব। জিরা বাটাটাও একটু ভেজে নিব। জিরাটা একটু তেলে ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এখানে জিরা বাটাও ইউজ করতে হবে। আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, যাতে প্রতিটা পেঁয়াজ সমানভাবে ভাজে, পুড়ে না যায়। পেঁয়াজ রসুন ভাজার উপরে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা নির্ভর করবে। এখন আমি সামান্য কিছু জিরা বাটা এখানে দিলাম। বিরিয়ানিতে কিন্তু বেশি পরিমাণে জিরা বাটা দেওয়া যাবে না, যেহেতু এটা বিরিয়ানি জিরা বাটা না দিলেও হয়। তা আমি সামান্য একটু দিয়েছি একটু টেস্ট খাওয়ার জন্য। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো একসাথে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে কষানোর জন্য কিছুটা গরম পানি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এই মশলাটা কষিয়ে নেব। এখানে জিরাটাও ভাজা হয়ে গেছে, ভাজাটা কমপ্লিট। এখন আমি কষানোর পানিটা দিয়ে দিব। একটু বেশি বাদামি করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা রাখা যাবে না, বা একটু যে অল্প ভাজা সেটা হলে হবে না। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজতে হবে। এখন কষানোর পানি দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কিন্তু একদম বিরিয়ানির পুরো রেসিপিটা সুন্দর করে বুঝিয়ে দেখিয়ে দেবো। এই রেসিপিতে বিরিয়ানি রান্না করলে এটা একটা আলাদা টেস্ট, এটা একটা অন্য কখনোই এই ফ্লেভারের বিরিয়ানি এই টাইপের একটা ফ্লেভারের বিরিয়ানি হবে, যেটা আজকে আমি রেসিপিটা দেখাচ্ছি। এই রেসিপিতে রান্না করব।
এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এরপর এই পেঁয়াজটাকে সুন্দর করে পানি দিয়ে পেঁয়াজটাকে গলিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু কিছুটা পানি দিয়ে কষিয়ে গলিয়ে নিতে হবে। এখানে কষাতে হবে বেশ অনেকটা সময় নিয়ে। এখন আদা বাটা দেওয়ার পর এখানে আমি দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এই হলো মাংসটা কষানোর জন্য প্রথম ধাপে দিতে হবে। আর একটু বাদাম বাটা ইউজ করতে হবে। এই বিরিয়ানিতে কিন্তু 3 পদের বাদাম দিতে হবে, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, বাদাম বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আর একটু পানি দিয়ে সুন্দর মতো এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে এলে এরপর আমি এখানে কেটে দিয়ে রাখা যে মাংসটা রেখেছিলাম, এখানে 2টা ফার্মের মুরগি আছে, 2টা মুরগি বেশি দিয়েছি কারণ একটু বেশি করে রান্না করবো যাতে প্রিজার্ভ করে বেশ কিছুদিন খেতে পারি। 2টা মুরগি ছিল, সাথে আরও মুরগি দিয়েছিলাম, দিয়ে এখন সেটাই মাংসটা রান্না করবো। মাংসটা আমার এখানে ধুয়ে পরিষ্কার করা আছে। মশলাটা ঠিকমতো কষে এলে এরপর আমি একে একে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো সাইজে বেশ বড় বড় ছিল। বিরিয়ানিতে কিন্তু বড় বড় সাইজের মাংস খেতে ভালোই লাগে। এই মাংসটা দিয়ে দেওয়ার পর আমি এই মাংসটাকে সুন্দর করে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে ভালো করে, যাতে প্রতিটা মাংসের গায়ে একদম মশলা ঢুকে যায় এবং সুন্দর মতো টেস্ট আসে। এই পর্যায়ে মাংসটা নাড়তে নাড়তে কষাতে মাংস থেকে বেশ অনেকটা পানি বেরিয়েছে। এই পানিটাতেই মাংসটা বেশ কিছুটা সময় কষাতে হবে এবং মাংসের ভিতরে যত পানি ছিল সব যখন একদম শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এরপর যে বিরিয়ানির যে স্পেশাল একটা মশলা আমরা বানাই সেই স্পেশাল মশলাটা দেবো। বিরিয়ানির স্পেশাল মশলাটার থেকে আপনাদের বলছি, সেটা হচ্ছে যে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল, গরম মশলা সামান্য একটু ভেজে সেটাকে পাটায় বেটে নিয়ে ওটা আমি দিই। আর এখন আমি একটু শাহি জিরা দিয়ে দিচ্ছি, শাহি জিরা দিয়ে দিলাম। এটা কিন্তু বিরিয়ানিতে একটা সুন্দর একটা গন্ধ ছড়াবে, একটা বিরিয়ানি শাহি শাহি একটা গন্ধ আসবে। মাছটার ভিতরে শাহি জিরা দিয়ে সুন্দর করে নিয়ে দিচ্ছি। আর এদিকে বিরিয়ানির যে স্পেশাল মশলা আছে সেটা সুন্দর মতো বাটা হচ্ছে। আর বাদাম বাটা আমি ধাপে ধাপে দেবো। এক বাদাম এক এক চামচ দিতে হবে, সামান্য কিছু পাতাও দিতে হবে। এগুলো হচ্ছে বিরিয়ানির টেস্টটা, ফ্যামিলিটার যে বিরিয়ানির টেস্ট পাওয়ার যে প্রথম সিক্রেটটা সেটা হলো এই 3 পাতার বাদাম, বিরিয়ানির মশলা, আর এখানে দুধগুলো গুঁড়ো দিতে হবে, সাথে দিতে হবে টক দিয়ে দেবো। দিয়ে এরপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, বাটা দিয়ে দিলাম। সুন্দর করে নিয়ে করে একদম মাছের প্রতিটা মাংসের গায়ে যেন বিরিয়ানি মশলাটা মাছের ঢুকে যায়, সেভাবে আমি নেড়ে করে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসটা সুন্দর মতো কষিয়ে এলে মাংসটা পানি টেনে দিয়েছে, এই পর্যায়ে প্রচুর নাড়তে হবে, কারণ বিরিয়ানি রান্নার সময় প্রচুর নাড়তে হবে। এটা আসলে একটু পরপর এক একটা করে মশলা দিতে হয়, একসাথে সব মশলা দিয়ে দেওয়া যায় না, এক সময় এক মশলা দিতে হয়, যে কারণে অনেক নাড়তে হয়। এখন দিলাম বাদাম বাটা, একটা কাজু বাদাম,
কাজু বাদাম বাটাটা দিয়ে, কাজু বাদাম কাঠবাদাম একসাথে বেটে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নিয়ে দিচ্ছি। যখন একদম সুন্দর মতো উঠতে আসবে সেখানে আমি এখানে একটু পানি দিব, পানি দিয়ে এরপর একটু জলতে নেব, এরপর এখানে দিব দুধ। এখানে একদম মাংসটার ভিতর থেকে পানি টেনে এসেছে। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই এখানে একসাথে বেশি আছে, টক দই থেকে দুটো মুরগির বেশি মাংস আছে, এখানে টক দইয়ের পরিমাণটাও বেশি পরিমাণে দিতে হবে। নেড়ে টক দইটা একদম সুন্দর করে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলাম আর কি। আস্তে আস্তে নাড়তে হবে, কারণ টক দইটাকে মিশতে হবে এবং টক দই থেকে পানি বেরিয়েছে, সেই পানিটাও টানাতে হবে। এরপর টক দইটা সুন্দর মতো মিশে দিয়েছে। এখন আমি কিছু সময় মাংসটা কষিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য চিনি দিতে হবে। বিরিয়ানি রান্নার মধ্যে থেকে মাংস রান্নার ভিতরে সামান্য চিনি দিতে হবে, এবং মাংসের চালটা রান্না করা হবে, পোলাওটা রান্না করা হবে, সেই সময় সামান্য পরিমাণে চিনি দিতে হবে। সুন্দর করে মাংসটা নিয়ে দিচ্ছে, যাতে নিচে ধরে না যায়। দিয়ে দেওয়ার পর বিরিয়ানির মাংসটা কালারটা একদম সাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা যখন একদম ভালো মতো কষে আসবে, কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে মিশিয়ে ভিতরে মিশিয়ে দেবো। দেওয়ার পর মাংসটাকে কিন্তু কেবল মাত্র কষানো হচ্ছে, মাংসটা কিন্তু সিদ্ধ করতে হবে। সিদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দেবো। আর এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে করে দিচ্ছি, চিনিটা যাতে ভালোভাবে মিশে যায়। এরপর আমি দুধ দিয়ে দিলাম মাছটা সিদ্ধ করার জন্য। এখানে আমি সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম, স্কিপ করে গিয়েছি, ভিডিও করতে খেয়াল ছিল না। এখানে কিন্তু লেবুর রসও দিতে হবে। এই লেবুর রসটাই আসলে মেইন টেস্টটা নিয়ে আসবে। আর পাউডার দুধ দিলে আরও ভালো। বিরিয়ানি যত বেশি দুধ দেওয়া যাবে, বিরিয়ানি তত বেশি খেতে টেস্টি হবে। এই মাংসটা আমি এখন পাশের চুলায় আস্তে জালে সিদ্ধ হচ্ছে দিয়ে দিয়েছি। মাংসটা সব একটু কমপ্লিট। এখন আমি বিরিয়ানির যে পোলাওটা সেটা রান্না করছি, একটু পেঁয়াজ নিলাম আর গরম মশলা দিয়ে এখন চালটা দিয়ে আমি চালটা সুন্দর করে ভেজে নেব। চালটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, কারণ বিরিয়ানির পোলাওর চালটা ভাজার উপরে কিন্তু বিরিয়ানির টেস্টটা আসবে। ভালো করে ভাজা হয়েছে। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পোলাওটার ভিতরে। গরম পানি দিয়ে পোলাওটা সুন্দর মতো সিদ্ধ করা হবে। আর এখানে একটু আদা বাটা দিতে হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর সেই ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম এই পোলাও রান্নাটার ভিতরে। কিছুটা তেজপাতা দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আস্তে আস্তে চালটা সিদ্ধ হয়ে একদম যখন 70% চালটা সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে সামান্য
70% কুক হয়ে যাবে। এরপর আমি এখানে পাশের চুলায় যে রান্না করে রাখা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি এই মাংসটা দিয়ে দিলাম চালের ভিতরে, দিয়ে এরপর আমি মাংস এবং চালটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসের যেই কিছুটা ঝোল ছিল সেই ঝোলের মধ্যে এই বাকি চালটা থেকে সিদ্ধ হবে। 70% সিদ্ধ ছিল, সেটা এখন 100% সিদ্ধ হবে এবং বারে বারে দমে দিতে হবে ঢেকে দিয়ে। ঢাকা খুলে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বিরিয়ানিটা দমে থাকে অনেকক্ষণ। এখন রান্না প্রায় কমপ্লিট। দম দিয়ে উঠিয়ে নিয়ে পরিবেশন করে খাওয়া যাবে। আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি, দমে দিয়েছি। এখানে যেহেতু মাংসের পরিমাণ বেশি, চালের পরিমাণ বেশি, এই জন্য একটু রান্না করতে একটু সময় লাগছে এবং বারবার দমে দিতে হচ্ছে। যাই হোক, এখন ঝরঝরা বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে বেড়ে নিলাম, বেড়ে দেখালাম যে কেমন হয়েছে। এই যে একদম গরম ধোয়াটা বিরিয়ানি। এখন আমি এটা একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের পর এই বিরিয়ানিটা দেখতে লুকটা ঠিক এরকম হয়েছে। বিরিয়ানির একটু শসা লেবু দিয়ে এটা পরিবেশন করব। আর এখানে কাটা পেঁয়াজ দিয়ে আসলে খেতে হয় বিরিয়ানির টেস্ট। পেঁয়াজ দিয়ে খেলে বিরিয়ানির টেস্ট লাগে। বিরিয়ানিটা রান্না করার পর থেকে খুব মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে। বিরিয়ানিটা বেশি একটা ঝরঝরা হয়নি যদিও, তারপরও খেতে অনেক মজাদার ছিল।